কষ্ট নিয়ে কৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ। কষ্ট আসবে, কিন্তু সেটাই তোমাকে শক্তিশালী করবে। তোমরা যদি কখনো পরাজিত হও, দুঃখ পেও না, কারণ দুঃখ তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। কষ্ট জীবনের একটি পরীক্ষা। যারা এটি ধৈর্য সহ্য করে তারা ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে ওঠে। সবকিছুই পরিবর্তনশীল, কষ্টও চিরস্থায়ী নয়। যা ঘটছে তা ভালোই ঘটছে, যা ঘটবে তাও ভালো হবে। আমরা যখন কষ্ট পাই তখন মনে হয় জীবন শেষ, কিন্তু কৃষ্ণ বলেন, কিছু হারালে দুঃখ পেও না, কারণ সেটিই তোমার জন্য ভালো হতে পারে। তুমি যা ভাবো সেটাই তোমার জীবন। যে যেমন চিন্তা করে সে তেমনই হয়ে যায়। যদি কষ্টের সময় আমরা সবকিছু নেতিবাচক ভাবে দেখি, তাহলে কষ্ট আরো বাড়বে। কিন্তু যদি ইতিবাচক ভাবে দেখি, তাহলে কষ্ট দ্রুত কেটে যাবে। ধৈর্য ও বিশ্বাস রাখো। সাধারণ মানুষ ভয় পায়, জ্ঞানী মানুষ ধৈর্য ধরে। কষ্ট এলে আমরা হতাশ হই, কিন্তু জ্ঞানীরা জানেন যে এটি ক্ষণস্থায়ী। তাই ধৈর্য ও বিশ্বাস রাখলে কষ্ট কেটে যায়। নিজের চিন্তার উপরে নিয়ন্ত্রণ রাখো। তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। কষ্টের সময় আমাদের মন যদি শক্তিশালী থাকে, তাহলে আমরা সেই কষ্ট সহ্য করতে পারবো। কিন্তু যদি মন দুর্বল হয়ে যায়, তাহলে আরো বেশি অনুভূত হবে। কষ্ট এলেও সেটি থেকে শিক্ষা নেওয়া উচিত। দুঃখ আসবে, কিন্তু ধৈর্য রাখলে তা কেটে যাবে। জীবন সবসময় পরিবর্তনশীল, তাই কষ্টও স্থায়ী নয়। আমরা যা ভাবি সেটাই আমাদের জীবনকে প্রভাবিত করে। মনকে শক্তিশালী করতে পারলেই কষ্ট সহজে সহ্য করা যায়। তুমি কষ্ট কাটিয়ে ওঠার জন্য কোন উপদেশটি সবচেয়ে বেশি কাজে লাগাবে? কমেন্ট করে জানান। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।